তুমি নতুন একটা ফাইল তৈরি করো। সেই নতুন একটা ফাইলে তুমি একটা মেনু মানে নেটবার বানাবে, হ্যাঁ? বা এই ফাইল দুইটা কেটেও দিতে পারো অথবা নতুন ফাইল তৈরি করতে পারো। আর যদি নতুন ফাইল তৈরি করো, শোনো, তাহলে আরেকটা ফোল্ডার বানিয়ে নাও, এটা ভালো হয় না? ফোল্ডার বানাবে কোথায়? এখানে না, এখানে না, এখানে না বানিয়ে তুমি করো, ফাইলে যাও। ওখানে গেলে হয়তো, ফাইলে গেলে হয়তো সহজ। হ্যাঁ, ফাইলে যাও। ওই যে না, এখানে না, ওই যে উপরে ফাইল লেখা। হ্যাঁ, ফাইলে যাও। ফাইলে যাওয়ার পরে তুমি এই ওপেন ফোল্ডার দাও। হ্যাঁ, তোমার 318 আছে না, ওখানে দাও 319। নতুন একটা ফোল্ডার বানাও 319। না, ফোল্ডার আগে ক্রিয়েট করতে হবে না, তুমি আগে নাম লিখলে হবে নি। ওই রিনেম দিয়ে ওর মধ্যে কি আজকে তারিখ দাও, তাহলে এগো। টাইপিং করতে হবে 2 হাত দিয়ে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে না। তাহলে তুমি কি করবা? একটা নেটবার বানায় আমার দেখাও, দেখি কেমন পারো, হ্যাঁ? কি কি করতেছো একটু মুখে বইলো। মানে প্রথমে একটা HTML ফাইল তৈরি করতেছো, তারপর এটার মধ্যে কি করতেছো, ফাইলের স্ট্রাকচারটা নিতেছো HTML এ, তাই না? প্রাথমিক কাজটা আগে দাঁড়াও, প্রাথমিক কাজটা আগে করতে পারো। তুমি যেহেতু একটা নেটবার বানাইতেছো, তাহলে ওই টাইটেলের ভিতরে নেটবার লিখে দাও। তুমি নেটবার, শোনো, নেটবারটা যে বানাবে কিভাবে বানাবে, নেটবারটার স্ট্রাকচারটা হবে, বাম পাশে একটা লোগো থাকবে, লোগো দাও বা আপাতত একটা টেক্সট দাও, মাঝখানে থাকবে মেনুগুলো, আর ডান পাশে একটা বাটন থাকবে, হ্যাঁ? এইভাবে একটা বানাও। তাহলে এইভাবে বানানোর জন্য প্রথম কি করতে হবে, বানাও। প্রথমে একটা ডিপ নাও, কারণ যেহেতু একের অধিক, তার মানে একটা ডিপের ভিতরে নিলে ভালো হয় না? কারণ পরে তো এটা তোমার ওই যে পাশাপাশি করতে হবে। তুমি যদি ডিপের ভিতরে না নাও, এটা সিলেক্ট করলা কিভাবে একটু বলো তো? তারপরে কাটলা কিভাবে? হ্যাঁ, এক্স দিয়ে কাটলা মানে চলে গেল, আবার পেস্ট করা যাবে। বলবা, এবার মুখে মুখে বলবা, তাহলে মানে ভালো হবে, প্র্যাকটিস ভালো হবে। প্রথমে একটা টেক্সট নাও, পরে পরে একটা বানাবে, ওটা লোগো নিও। লোগো লেখো, লেখো লোগো, হ্যাঁ, বাস। শর্টকাটে কপি কিভাবে করে একটু বইলো, বইলে তারপর করো। অল্টার শিফট ডাউন অ্যারো, বাস। নামগুলো তো একটা চেঞ্জ করে দাও।
আর ডান পাশে একটা বাটন থাকবে, তাই না? ওইভাবে করবে আর কি, স্ট্রাকচারটা ওইভাবে থাকবে। বাটন ভিজিট দেও, হ্যাঁ বাস। এটা প্রথমে তোমার কাজ কি, প্রথম প্রিভিউ দেখবে কেমন হইলো। হ্যাঁ, মেনু এটা তুমি যে বানাইছো কি হয়েছে, মানে লম্বালম্বি ভাবে আছে। এখন লম্বালম্বি থেকে তুমি যদি পাতালি ভাবে করতে চাও, মানে পাশাপাশি করতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে একটু বলো। প্রথমে মানে এদিকে একটা ক্লাসের নাম দিতে হবে। এটা মূল প্যারেন্টে দিতে হবে, মূল প্যারেন্টে। মূল প্যারেন্ট কোনটা এই তিনটার মধ্যে? না, শুধু তো এতটুকু করতে চাই না, না না, প্রথমে তিনটা করবা, প্রথমে তিনটা করবা। মূল প্যারেন্টকে দিন ক্লাস একটা মানানসই নাম দিবে, যেই নামটা দেখলে তুমি পরবর্তীতে বুঝতে পারবা এটা তুমি মেনুর জন্য দিছ। তুমি হেডার দিতে পারো। এখন আরেকটা ফাইল তৈরি করতে হবে, সিএসএস ল্যাব ডট ডট দিয়ে ক্লাসের নাম লিখতে হবে। লেখো। ডট দিলা কি কারণে? ক্লাসের নামের আগে হ্যাঁ ডট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর আইডি নামের আগে কি দিতে হয়? আইডি হ্যাশ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর একটা নাম আছে জানো? কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট হ্যাঁ, কার্লি কি জন্য জানো? কার্লি মানে গুপ, যেরকম লেখা গুপ যেরকম বাঁকা না, ওরকম আর কি একটা নাম, কার্লি ব্র্যাকেট। আর কার্লি মানে গো। হ্যাঁ হ্যাঁ, আর ফার্স্ট ব্র্যাকেট আছে না, ওটার নাম আরেকটা কি জানো? এই জায়গার ক্ষেত্রে বলে সাধারণত প্যারেনথেসিস, প্যারেনথেসিস। প্যারেনথেসিস। আর থার্ড ব্র্যাকেট আছে না, সেটার নাম কি? থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট আর একটা নাম হলো স্কোয়ার ব্র্যাকেট, কারণ ওই যে স্কোয়ারের মতো বাঁকা করে না। দেখ এখন লেখো, তাহলে পাশাপাশি করার জন্য কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স হ্যাঁ লেখো। ফ্লেক্স পাশাপাশি আসলো না, কারণটা কি? ওই যে ওদিকে লিঙ্ক করি না। এই তো গুড। লিঙ্ক করবে কোথায়? টাইটেলে হ্যাঁ, মানে হেডিং ট্যাগের, হেড ট্যাগের ভিতরে। টাইটেলের নিচে করো, উপরে করো, সমস্যা নাই, কিন্তু হেড ট্যাগের ভিতরে করতে হবে। হয়ে গেছে। হ্যাঁ, এরপরের কাজটা কি তুমি বলো, আমি শুনি। এরপরে কাজ হচ্ছে তিনটারে তিন দিকে নাও। হ্যাঁ, কিভাবে করে সেটা? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। হ্যাঁ গুড। পাশাপাশি হয়েছে, বাস। হ্যাঁ, এখন এখন কাজ কি করবা? এখন এই যে এগুলি ফ্লেক্স করো, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে এগুলো আগে ফ্লেক্স করো, তারপর দেখি। হ্যাঁ, আগে ফ্লেক্স করো। ক্লাস নাম কি দিবে? মেনু দাও, নিচের এগুলো মেনু না, মেনু দাও, তাহলে সুবিধা হবে বুঝতে। হোম, মিক্স, এগুলো একটা মেনু, এগুলো। ডট বলো না তো। কি কারণে হলো না সেটা বলো। তুমি মেনু নাম দিছো কার মধ্যে? ন্যাবের ভিতরে, তাই না?
ন্যাবের ভিতরে আছে ইউএল, তার ভিতরে আছে এলআই। এই কারণে কিন্তু তোমার হয় নাই, কারণ ন্যাবের ভিতরে ইউএল আছে। এখন যে ডিসপ্লে ফ্লেক্স করছো সেটা পাবে কারে? শুধু ইউএলকে পাবে, এলআইকে কিন্তু পাবে না। হ্যাঁ, বুঝছো আমার কথা? তো ইউএল এর ভিতরে তো এলআই আছে। ইউএল রে পাবে। তুমি তুমি আরেকটা বোঝার জন্য দেখো, তুমি ইউএল শেষ করছো না, নিচে আরেকটা ইউএল লেখো, আরেকটা ইউএল লেখো। ইউএল লেখে বিটা দু একটা লিস্ট লেখো। হ্যাঁ দেখো, ওইসে বাস। ওই দেখো, এটা কিন্তু ডান পাশে আসছে, দেখছো? কিন্তু ওইটা আসে নাই কি কারণে? তুমি ন্যাবের ভিতর দিছো, ইউএল এর মধ্যে দাও নাই। মানে ইউএল এর ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলোতে পাবে না। এখন পরে ইউএল কেটে দাও, এটা তার দরকার নাই আমাদের, এটা দেখার জন্য বললাম। মানে ন্যাবের ভিতরে এখন দুইটা ইউএল আছে, দুইটা ইউএল পাশাপাশি আসছে, দেখছো? হ্যাঁ, তার মানে ন্যাবে দিতে হলে দুইটা ইউএল পাশাপাশি আছে। তুমি যদি ইউএল এর ভিতরে দিতে, তখন ইউএল এর ভিতরে যেগুলো আছে সেগুলো পাশাপাশি আসতো। মানে মূল কথা, তুমি যারা দিবে ওর চাইল্ডগুলো তুমি এই জায়গায় আরেকটা কাজ করতে পারো। তুমি যেহেতু ন্যাবের মধ্যে ক্লাসটা দেখছো, তুমি এটা চেঞ্জ করার দরকার নাই। ন্যাবের ভিতরে কি আছে? ইউএল আছে না? তাহলে ন্যাবের ভিতরে ইউএল, তুমি ওই ক্লাসে যাই লেখো, ডট মেনু তো ক্লাসের নামটা লেখছো, তারপরে একটা স্পেস দিয়ে লেখো ইউএল। হ্যাঁ, স্পেস দিয়ে ইউএল লেখো, তার মানে মেনুর ভিতরে যে ইউএল আছে, ইউএল হ্যাঁ মেনুর ভিতরে যে ইউএল আছে সেই ইউএল গুলোকে আমি ফ্লেক্স করবো। দেখছো হয়েছে? এখন কলাম গ্যাপ হ্যাঁ হ্যাঁ, কলাম আর ওই যে ফোটাগুলো বাদ দেয় কি যাবে, লিস্ট স্টাইল। হ্যাঁ লিস্ট স্টাইল নাম হ্যাঁ, এখন এই যা লিস্ট স্টাইল দাও, লিস্ট স্টাইল নান। হয়েছে? বাস। এখন দেখো, তোমার লেখাগুলো কিন্তু সমান নাই। লোগো নিচে, হোম মিক্স উপরে, এটা কি করতে হবে এটা সমান করার জন্য? অ্যালাইন আইটেম সেন্টার হ্যাঁ হ্যাঁ, এটা হলে উপর নিচ সমান করে। হ্যাঁ হয়েছে, বাস। এখন যে ভিজিট বাটনটা আছে না, ওই ভিজিট বাটনটা যদি একটু সুন্দর করতে চাও কি করতে হইব? একটু একটু প্যাডিং দিতে হইব, একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলে, তাই না? তাহলে বাটনের ভিতরে একটা ক্লাসের নাম লেখো। ক্লাস ক্লাসের নাম যে কোনো একটা ক্লাসের নাম দাও তুমি, যেহেতু তাহলে লেখো ভিজিট বাটন লিখে দাও। ভিজিট, শুধু ভিজিট না শুধু ভিজিট না দেয়া, একটা বাটন বোঝানোর জন্য দিয়ে দাও ভিজিট, তারপর বিটিএন দিয়ে দাও, বড় হাতে বিটিএন। কপি করো এই লেখাটা, ছোট হাতে টিএন, টিএন ছোট হাতে দাও। যখন ক্লাসের নাম দিবে দুইটা, হ্যাঁ যখন ক্লাসের নাম দিবে মনে আছে না, দুইটা ওয়ার্ড হলে পরের ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে। আর সবসময় ক্লাসের নামগুলো এভাবে কপি করে নিবে, যাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। লেখার চারপাশে যে বর্ডারটা আছে ওটা কিন্তু কাছাকাছি, তাই না? এটা যদি একটু দূরে সরাইতে হলে কি করতে হবে? লেখা লেখার ভিজিট লেখার চারপাশে যে দাগটা ওটা কাছাকাছি না? মানে ভিজিট লেখার চারপাশে জায়গা কম আছে না ভিতরে? মানে ভিতর থেকে জায়গা বাড়াইতে হলে কি করতে হয়? প্যাডিং হ্যাঁ, ভিজিট বাটন প্যাডিং না প্যাডিং বেশি হয়ে গেছে তো। আচ্ছা সমস্যা নেই, তুমি 10 পিক্সেল দিছো না উপর নিচে, উপর নিচে 5 পিক্সেল দাও, আর ডানে বামে দাও 10 পিক্সেল।
ডানে বামে কি জন্য বলছি, প্রথম মানটা হলো উপর নিচ আর দ্বিতীয় মানটা ডানে বামে। যদি দুইটা মান বসাও, প্রথমটা কি হয় উপর নিচে, উপর নিচ পরেরটা ডানে বামে। তাহলে প্রথম যেটা বসাইতো সেটা তো উপর নিচ পড়বে, আগেই তো ঠিক ছিল। এবার ঠিক আছে। না, প্রথম যেটা, প্রথম কোনটা 10 পিক্সেল, এটা প্রথমে লেখছো না, তাহলে এটা প্রথম হইলো না। প্রথমটা 5 পিক্সেল আর পরেরটা 10 পিক্সেল। হ্যাঁ, প্রথমটা মানে কি, প্রথমটা পাবে উপর নিচ আর দ্বিতীয়টা পাবে ডানে বামে। যদি দুইটা মান লেখো, আর যদি একটা মান লেখো তাহলে ওটা চারোদিকে পাবে। ঠিক আছে না? আর হ্যাঁ হ্যাঁ, ভিজিট বাটন বেশি হয়ে যায়। ওই বেশি হোক, একটু সমস্যা নেই। 10 দাও, তাহলে 10 দাও। না 10 দিলে আরো বেশি। একটু সুন্দর হইব, ভালো হইব, সমস্যা নেই। কিবোর্ড দিয়ে লেখো না কি, কম্পিউটারের যে কিবোর্ড, ল্যাপটপের যে কিবোর্ড দিয়ে লেখো? নিচেরটা যেটা তো সহজ হয়ে এটা লেখো। কি কাম করে না তো? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। লেখো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও। কালার aqua। হ্যাঁ, আর লেখার কালারগুলো যদি চেঞ্জ করতে চাও কি করবা? আচ্ছা, বর্ডার যে আছে না, শোনো, বর্ডার যে আছে, ওই বর্ডারটা কিন্তু তাহলে বর্ডারটা যদি কালার চেঞ্জ করতে চাও কি করবা বলো তো? বর্ডার কালার হ্যাঁ, বর্ডার লিখে 1 পিক্সেল সলিড অন্য একটা কালারের নাম লিখবা। বর্ডার 1 পিক্সেল মানে কি, কতটুকু চিকন মোটা হবে সেটা। আর সলিড মানে ডট ডট সলিড কোনটা হবে সেটা। সলিড অন্য একটা কালারের নাম দাও দেখি, রেড। দাও। হয়েছে, রেড হয়েছে। হুম, আচ্ছা, বর্ডার চারপাশে চার কোণ আছে, এটা যদি একটু গোল করতে হয় কি করতে হয়? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, হ্যাঁ 5 পিক্সেল 10 পিক্সেল দিলে যত বেশি দিবে তত বেশি হবে। হ্যাঁ, আর লেখার কালারটা চেঞ্জ করতে হলে কি করতে হবে? শুধু কালার। হ্যাঁ, লেখো, শুধু কালার দিয়ে একটা দাও হোক, অথবা এটার লেখার কালারটা চেঞ্জ না করে তুমি লোগোর লেখার কালারটা চেঞ্জ করো। লোগো, এটার লেখার কালারটা চেঞ্জ করো। রাইস ওয়ান এদিক থেকে করে দিই স্টাইল দিয়া। হ্যাঁ করো, এটা ইনলাইন সিএসএস হবে তাই না, করো। কালার কালার রেড। যাও। হ্যাঁ হয়ে গেছে। তার মানে তুমি মেনু একটা সুন্দরভাবে বানাইতে পারছো। ঠিক আছে।